আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। সামনে তো রমজান। যারা ডায়েট করছেন তারা ইফতারিতে কি খাবেন? আজকে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করার জন্য খেতে পারেন এই ফ্রুট ডেজার্ট। এখানে আছে কলা, তারপর হচ্ছে আপেল, তারপর হচ্ছে কালো আঙ্গুর, আর হচ্ছে ওটস, টক দই, আর হচ্ছে দুধ। সারাদিন রোজা রাখার পর যখন আপনি এই ডেজার্ট খাবেন তাহলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। শরীরে এনে দেবে অনেক এনার্জি, তৃপ্তিময় আনন্দ। তাই বলছি বন্ধুরা, ইফতারিতে আপনারা যারা ডায়েট করছেন ভাজা পোড়া না খেয়ে এরকম ফলের আরও অনেক রকমের ডেজার্ট আছে, আপনারা খেতে পারেন। তো আমার কাছে এটাই ভালো লেগেছে কারণ খেতে খুবই মজা। সেজন্য আমি রমজানে ইফতারিতে প্রত্যেক দিন এটাই খেতে চাই। আপনারা চাইলে অন্য ফলও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে অতিরিক্ত চিনি দিয়ে শরবত না তৈরি করে ডাবের পানি পান করুন, তরমুজের শরবত, তারপর হচ্ছে আনারসের শরবত, তারপর পেঁপের শরবত খেতে পারেন। এতে করে একদম পেট ঠান্ডা থাকবে। চাইলে ডাবের পানি পান করুন। শরবত যে একদম ছেড়ে দিবেন তা বলছি না, ৩-৪ দিন পর পর চিনি মেশানো শরবত, লেবু দিয়ে বা অন্য কোনো ফলের শরবত খেতে পারেন। তবে বাইরে থেকে রং মেশানো শরবত এনে খাবেন না। ইফতারের পর একটু রেস্ট নিয়ে আমরা সবাই নামাজ পড়ব। এখানে অনেক বড় একটা গ্যাপ পড়বে। নামাজ পড়ার শেষে আমরা যদি কোনো একটা কিছু খেতে মনে চাই তাহলে একটি রুটি, আধা কাপ ভাত, অর্ধেক পরোটা যে কোনো একটি খাবেন। 2 টুকরো মাছ অথবা মাংস, 2টি মাছ আর 2টি মাংসের টুকরো একসাথে খাওয়া যাবে না। যে কোনো শাক সাথে রাখতে হবে। আর হচ্ছে 2-3 চামচ টক দই। টক দই আমাদের হজমে সাহায্য করে। সেজন্য যে কোনো খাবার খাবেন তারপরে যদি টক দইটা রাখেন তাহলে আপনার হজমের সহায়তা করতে সাহায্য করবে। আমাদের মধ্যে অনেকেই সেহরিতে কিছু খান না। কেউ 1 বা 2 কাপ চা খান, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আপনি সেহরিতে কম খাবেন কিন্তু নিয়ম মেনে খাবেন। যেমন আধা কাপ ভাত অথবা একটি রুটি টুকরো করে মুরগির মাংস, সবজি দিয়ে টক দই দিয়ে খেতে পারেন। যারা টক দই খেতে পারে না তারা 1 কাপ সর ছাড়া দুধ দিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু রমজান মাসে ওজন নিয়ন্ত্রণ করতে কিছু টিপস আপনাদেরকে আস্তে আস্তে করে বলে দিচ্ছি। যদি পিৎজা খেতে চান তাহলে 1 স্লাইসের বেশি খাবেন না। 1 স্লাইসে প্রায় 300 ক্যালোরি থাকে। বিভিন্ন দোকানে ফ্রাই করা মুরগির প্রতিটি টুকরোতে প্রায় 200 ক্যালোরি থাকে, তাই বুঝে শুনে খাবেন। একটি ছোট প্যাকেটের ফ্রেঞ্চ ফ্রাই 270 ক্যালোরির মতো থাকে। আর হচ্ছে অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খাবেন না। প্রচুর পরিমাণে পানি পান করবেন। ইফতারের পর থেকে গ্রিন টি পান করলে ভালো, না হলে দুধ চিনি ছাড়া চা পান করুন। কারণ ইফতারে এমনিতেই প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খাওয়া হয়, তাই চায়ের সাথে দুধ চিনি মিশিয়ে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রয়োজন নেই। রমজান মাসে শুরু হওয়ার 3-4 দিন আগে থেকে চা কফি গ্রহণ কমিয়ে দিলে ভালো। কারণ যারা বেশি চা কফি গ্রহণ করেন তারা রোজা পালনের কারণে হঠাৎ সারাদিন চা গ্রহণ না করলে মাথা ব্যথা ভোগেন। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে ইফতারের পর অন্তত 20 থেকে 25 মিনিট হাঁটুন। সেহরিতে খাওয়া শেষ করে 15 মিনিট হাঁটুন। সেহরির সময় নিয়ে উঠুন, যেন শেষ মুহূর্তে তাড়াতাড়ি খেতে গিয়ে বেশি খেয়ে না ফেলেন। বন্ধুরা, এতক্ষণ যে কথার সাথে সাথে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে আরব সাগর। তো দেখুন কত সুন্দর স্বচ্ছ পানি, খুবই ভালো লাগছে দেখতে। তো আমার ভাই ওখানে থাকে, সেজন্য ওখান থেকে একটু ভিডিও ফুটেজ তুলে আমার জন্য পাঠালো।
তো তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। কত সুন্দর পরিবেশ, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। সত্যি অসাধারণ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, চোখে না দেখলে বোঝাই যেত না। ওখানে অনেক মানুষ আছে, অনেক শ্রমিক আছে বাংলাদেশি। সারাদিন কাজ করার পর বিকেলবেলা একটু এইখানে যায়, একটু শান্তির হাওয়া বাতাস নিতে, তৃপ্তি নিতে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।